তো বন্ধুরা সবার আগে শুরু করব আমরা এখানে যে তিনটে ছটা নজেল আছে, ছটা নজলের মধ্যে সবার প্রথমে আমরা নিয়ে নেব এই নজেলটা। ওকে, দেখুন এই নজেলে আপনারা কি কি ফুল করতে পারবেন, ঠিক আছে, কত রকমের ফুল হবে এই একটা নজেল থেকে। প্রথমে এটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকি নজেলগুলোর কাজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সবগুলোই। তো এই নজেলের আপনার সাদা যদি আপনার যে কোনো কালারিং ফুল আপনারা যদি ভরেন, তো মানে ট্রিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাতে আপনাদের দু রকম কালার বেরোবে। এই যে দেখুন এই পাইপিংটা যে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ওপর দিকে থাকে, ঠিক আছে, এটা থাকে ওপর দিকে, এটা থাকে নিচের দিকে। তো আপনারা কি করবেন, পাইপিং ব্যাগে এই নজেলটা ভরার পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, 1 সেকেন্ড। দেখুন এটা কেটে নিলাম, ঠিক আছে। তো কেটে নেওয়ার পরে বুঝতে পেরেছেন, দেখেন নজেলটা কিন্তু এইভাবে ধরবো আমরা, ঠিক আছে, এইভাবে, মানে ক্রিম এখনও ভরিনি, ক্রিম ভরার পরে আমি বলছি। এইভাবে যে ধরবো, তো এটা হলো বেল্ট, ঠিক আছে, এটা বেল্ট থাকবে, তো এরমভাবে থাকে পজিশনটা। তো ওপরের দিকে পাপড়ির কালারটা অন্য দিতে চাইছি আর নিচেরটা অন্য দিতে চাইছি। তো নিচেরটা অন্য কালার, উপরের দিকে একটু অন্য কালার দিতে গেলে কী করতে হবে, আপনি যখন পাইপিং ব্যাগটা ভরবেন ক্রিমটা, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখুন এখানে নাইপের উপরে হোয়াইট ক্রিম, উপরে কিন্তু এরমভাবে পিঙ্ক ক্রিম নিয়ে নিয়েছি। আশা করছি এটা আমি কীভাবে করলাম এটা আপনাদেরকে দেখানোর দরকার নেই। তো এবার দেখুন এই ওপরের দিকে এই নজেলটা, ওপরের দিকে পিঙ্ক কালারটা আমি এই দিকটাতে রাখবো আর নিচের দিকে হোয়াইট রাখবো। ওকে, তো ভালো মতন দেখুন এটা ভিডিওটা। এই দেখুন এবার জাস্ট পিঙ্ক কালারটাকে ওপরের দিকে রেখে দিয়েছি, দেখুন, বুঝতে পেরেছেন। এবার এটাকে বের করে নেওয়ার পরে দেখুন এটাকে অ্যাপ্লাই করবো। এবার আপনি যে কোনো নজেলে আপনি দু রকম কালার আনতে গেলে আপনার কিন্তু সেম প্রসেস করতে হবে। এবার দেখুন এই যে পিঙ্ক কালারটা এই দিকটাতে রয়েছে, যেমনটা আমি বলেছিলাম, হোয়াইট কালারটা নিচে রয়েছে, ঠিক আছে। হওয়ার আগে এটাতে মানে ফুলটা যেন ব্যালেন্স হয়, ব্যালেন্স হওয়ার জন্য নিচে কিছুটা এরমভাবে ক্রিম দিয়ে দিতে হয়, যেন ফুলটা আপনার ব্যালেন্স হয় করার সময়। ওকে, তারপরে স্টেপ বাই স্টেপ দেখুন এটা দিয়ে আপনি প্রথমে নর্মালি এরমভাবে গোলাপ ফুল বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে জাস্ট আস্তে আস্তে করে নিতে হবে। এই দেখুন, বুঝতে পেরেছেন, এটা একটা রোজ হলো। দেখুন সেম প্রসেসে আবার এই যে এইভাবে করে নিচে আপনাদের এই ক্রিমটা যেটা আমরা দিচ্ছি এক্সট্রা, এটা দেওয়ার একটাই কারণ যে ফুলটা যেন ব্যালেন্স হয়। ওকে, এবার এটা দিয়ে এরকমভাবে হাতটাকে হালকা কিন্তু এরকমভাবে ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এরকম করতে হবে, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এরকম করতে হবে, বুঝতে পেরেছেন। আমি আরও দেখাচ্ছি, হালকা ওপর নিচ এরকম এরকম করলে কিন্তু দেখবেন একটা সুন্দর প্যাটার্ন এখানে আসছে। ফ্লাওয়ারটা কিন্তু দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বুঝতে পেরেছেন। এই দেখুন, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু ফ্লাওয়ার অন্য অন্য আপনার ডিফারেন্ট কালার দিয়ে করতে পারেন। এটা একটা হলো। তারপরে এটা দিয়ে আপনারা এই নজেলটা দিয়ে কিন্তু এরমভাবে আপনারা এই নিচে এরমভাবে একটা প্যাটার্ন করে দেখুন, এরম করে তারপরে এটাকে এরমভাবে টেনেও দিতে পারেন। এভাবে কিন্তু একটা ফুল হয়ে যাবে যদি আপনারা পারেন তাহলে, ঠিক আছে। এই দেখুন এরকমভাবে কিন্তু পুরোটাতে একটা হয়ে যাবে, ফুলের মতন হয়ে যাবে। মাঝখানটাতে আপনাকে কিছু একটা কালার ইউজ করতে হবে। তো এইটা এই নজেল দিয়ে না করলে ভালো হবে। এই ফ্লাওয়ারটার জন্য আমরা এখানে এই নজেলটা ইউজ করতে পারি। দেখুন এটা, ঠিক আছে। তো দেখুন এই নজেল দিয়ে আমি দেখালাম আপনাদেরকে দুটো কাজ। ওকে, দেখুন এই নজেল দিয়ে দুটোই কিন্তু একদম আলাদা, আলাদা ফ্লাওয়ার, ঠিক আছে, একদম দুটো কিন্তু দু রকম আলাদা একদম। ওকে, হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনের সঙ্গে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে এটা, ঠিক আছে, নর্মালি যে এই নজেলটা, ঠিক আছে, নর্মাল এটা আপনার এগুলো যেমন রোজ বানানোর আছে যেমন, এটা একটা ওইরকমই একটা আপনার নজেল, কিন্তু এটা একটু ছোট হয়। তো এটা ছোট দেওয়ার কারণ এটা ডিফারেন্ট ফুল হবে এটাতেও। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। দেখুন প্রথমে এটা নিচে একটা এরকমভাবে ক্রিম দিয়ে বেস বানিয়ে নিতে হবে। একদম ইজি বন্ধুরা, এটা একদম ইজি, আমি বলে দিচ্ছি। দেখুন বলো, এটা স্টেপ 1। এবার আপনাদেরকে কী করতে হবে, দেখুন এইভাবে করে এই দিক দিয়ে হালকা করে টেনে জাস্ট এরকম করে দেন। ওকে, 1 2 3 4 5 6, বুঝতে পেরেছেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি।
আবার দেখিয়ে দিচ্ছি দেখুন, এটাকে এভাবে ধরে করে 1 2 3 4 5 6 7 এখানে একটা দিতে পারেন। ওকে, এবার এই ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইটার মাঝখানটাতে আপনি কোনো ডিপ কালার অথবা চকলেট ইউজ করতে পারেন। তো আমার কাছে এখানে পিঙ্ক কালার রয়েছে একটা, দেখুন এটাতে আমি এই যে এরকম করে কিন্তু একটা মিডিলে দিয়ে দেবো। এতে কী হবে দেখুন, ফ্লাওয়ারটা দেখতে আরও সুন্দর লাগছে। ঠিক আছে, এবার এটাকে আপনি যদি ডিপ করতে চান তো এটাকে দেখুন এই যে এরকমভাবে স্প্রে কালার দিয়ে ডিপ করে নিতে পারেন। দেখুন বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমার কাছে যে কালার ম্যাট কোম্পানির রেড কালার এখানে আমি ইউজ করলাম। এই নজেল দিয়ে আমি আর একটা ফ্লাওয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, যে নজেলটা এখনই কাজ হলো সেম নজেল দিয়ে। দেখুন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে ক্রিমটা যখন দেখবেন দেখুন এখানে ফেটে ফেটে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন ক্রিমটা কিন্তু হালকা ফাটা রয়েছে। ঠিক আছে, তো ক্রিম হতে হবে একদম স্মুথ। স্মুথ করার জন্য আপনাদেরকে এইভাবে করে পাইপিং চার্জার ধরবেন, এরমভাবে দুমড়ে মুচড়ে নেবেন একবার, দেখুন এভাবে করে। ওকে, পাইপিং ব্যাগের ভেতরেই কিন্তু আপনারা এটাকে করতে পারবেন, আপনাদেরকে বাইরে পাইপিং থেকে বের করে ক্রিমটাকে ফাটার কোনো দরকার নেই। তারপরে দেখুন আবার এটাকে একটা বেস বানিয়ে নিলাম আবার। ওকে, এই দেখুন জাস্ট এমনি করে সাইড দিয়ে দেখুন, এটা এইখান থেকে ফ্লাওয়ারটা ধরে এইভাবে উঠিয়ে আবার এই দিকটাতে শেষ করবেন। বুঝতে পেরেছেন, আরও একবার দেখিয়ে দিই, এই দিক থেকে ধরবেন এইভাবে করে উঠিয়ে আবার নিচে ছাড়বেন। ওকে, আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এদিক থেকে উঠিয়ে হালকা উপর দিকে করে আবার এরকম করে ছাড়বেন। এটা কিন্তু যে কোনো ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ার বানানোর একটা প্যাটার্ন। ওকে, ভালোভাবে দেখুন এইভাবে করে। ঠিক আছে, দেখুন হচ্ছে, বুঝতে পেরেছেন তো একদম কতটা ইজি এটা। আমি আরও একবার দেখিয়ে দিই, এরকমভাবে জাস্ট ওপর থেকে একবার নিচে করে টানতে হবে এরকমভাবে। ঠিক আছে, তারপরে এটাকেও আপনি একটু ডিপ কালার এরকমভাবে রেড অথবা ইয়েলো, আপনার যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ঠিক আছে, দেখুন এটা রেডের মধ্যে আমি হালকা ইয়েলো মিক্স করে দিলাম। ঠিক আছে, এটা একটা আমাদের হয়ে গেল আরও একটা রোজ। এবার এক একটা নজেলের রোজ কিন্তু এক এক রকম বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে দেখুন এই রোজটা প্রথমের নজেল যেটা ছিল, প্রথমের নজেল। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার দুটো নজেলের কাজ সবে কমপ্লিট হয়েছে, এটা দিয়ে দুটো আর এটা দিয়ে এই দুটো। ওকে, এই নজেলটা দিয়ে এই দুটো করেছি, এই নজেলটা দিয়ে এই দুটো ফ্লেভার করেছি। ওকে, আপনি এই নজেলের কাজটা দেখাচ্ছি, এই নজেল দিয়ে আপনি এই নজেলগুলোর আমি আপনাদেরকে নাম্বার অথবা নাম বলতে পারবো না। তার কারণটা হলো আমি যখন এই নজেলগুলো নিই অনেক আগে, তখন কিন্তু আমি পুরো একটা সেট নিয়েছিলাম। ঠিক আছে, তো ওই সেটের মধ্যে যে নজেলগুলো ছিল এগুলোতে কোনো নাম্বার ছিল না। কিন্তু আপনারা অনলাইনে ফ্লিপকার্টে অথবা অ্যামাজনে যদি ফ্লাওয়ার নজেল বোর্ডে সার্চ মারেন, তো আশা করছি এরকম টাইপের নজেল আপনারা অনেক পেয়ে যাবেন। আর আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে। ওকে, তাদেরকে এইভাবে করে ধরে জাস্ট এমনি করে রাউন্ড করবেন, এভাবে কিন্তু দুটো রাউন্ড করে নিতে হবে। ওকে, করে নেওয়ার পরে দেখুন এটা এরকম ব্যান্ড, তো এটাকে এরকমভাবে ধরে এভাবে একটু টানতে হবে। 2 3 4 5 6 7 হলো, আবার 1 2 3 4 5 6 7। ওকে, আপনি চাইলে আরও একবার এই গ্যাপগুলোতে দিতে পারেন। দেখুন যেখানে যেখানে আপনার মনে হয় যে বেশি গ্যাপ রয়েছে, এই যে এরকমভাবে দিতে পারেন। ওকে, এবার দেখুন এই ফ্লাওয়ারটা হয়ে যাওয়ার পরে মাঝখানটাতে এই জায়গাটাতে কিন্তু ব্ল্যাকের কম্বিনেশন দিতে হবে। ব্ল্যাকের কম্বিনেশন মানে আপনি ব্ল্যাক কোনো কিছু ইউজ করতে পারেন, যেমন ব্ল্যাক টাফাল হতে পারে বা গানাশ বা অথবা চকলেট জেল। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে ইউজ করব, দেখুন এই যে এরম এরম চকলেট গানাশ। ওকে, তো এই ফ্লাওয়ারটা কেমন লাগছে দেখুন, বুঝতে পারছেন? এটা কিন্তু এক টাইপের ফ্লাওয়ার হয়ে গেল, এটা আমি রেখে দিলাম এইখানে। ওকে, তো এটা দিয়ে আরও একটা এরকম টাইপের ফুল আপনারা বানাতে পারবেন, সেটা হলো আবার এরমভাবে একটা নিচে একটা প্যাটার্ন করে নিতে হবে। তারপরে দেখুন এটাকে ওপর দিকে এরমভাবে লম্বা করে টেনে দেখুন
কিচ্ছু না বন্ধুরা, জাস্ট এমনি করে ধরে উপরের দিকে উঠাতে হবে। এই দেখুন, শুধু আপনি এভাবে করে ধরবেন, উপরের দিকে উঠাবেন। ওকে, দেখুন এভাবে করুন, একটা ফুলের একটা এখানে প্যাটার্ন আসছে, একদম ইজি এটা। এই দেখুন এইভাবে করে জাস্ট উপরের দিকে এভাবে টেনে নিতে হবে। এটাও কিন্তু এই নজেল দিয়ে, এই দেখুন বেশ ইউনিক মনে হচ্ছে দেখে। এটার উপরে আপনি ইউজ করতে পারেন অন্য কোনো কালার, যেমন আমার কাছে এটা রেড আছে, আমি হালকা এখানে রেড দিলে কিন্তু এটার থিমটা ধরুন একটু অন্যরকম লাগবে দেখতে কালারটা। ওকে, এখন এটাও তৈরি হলো একটা, তো এটাকেও বোর্ডে এভাবে করে বসিয়ে নিলাম। তাহলে আমরা শিখলাম এই নজেলটার কাজ, ঠিক আছে। তো এটারও আমরা শিখে নিলাম কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো এটার পরে এবার আমাদের কাছে আরও দেখুন এখানে 3টে নজেল রয়েছে। ওকে, 1 2 3। তো এই 3টে নজেলের কাজ এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কোনটা দিয়ে কোন ধরনের ফুল এখানে আপনি তৈরি করতে পারবেন। তো এই নজেলটা নেক্সট, এবার আমাদের যে নজেলের কাজ হবে সেটা হলো, দেখুন এই নজেলটা একদম ছোট। এই নজেলটা যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই নজেলটা। ওকে, এই নজেলেরই কিন্তু এটা একটা মিনি সাইজ নজেল। তো ভাবেন না যে এটা যে ফ্লাওয়ার দুটো আছে আপনারা ভাবতে পারেন যে সেম ফ্লাওয়ার হবে, একদমই না। এটা ছোট হতে পারে, কিন্তু এটা দিয়ে ওই দুটোর চেয়েও কিন্তু সুন্দর ফ্লেভার এটাতে রেডি করা যেতে পারে। সবার প্রথমে প্রত্যেকটা ফুলে যেমন করতে হয়, এটাতেও একটা নিচে একটা এরকম টাইপের বেস বানিয়ে নেবেন। দেখুন এই যে, ওকে। তো এটা একটু এরকম লম্বা রাখবেন, বুঝতে পেরেছেন? এরকম লম্বা রাখার একটা কারণ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে দেখুন এরকমভাবে ওপর থেকে শুরু করবেন, আপনারা চাইলে নিচ থেকে শুরু করতে পারেন। দেখুন এরকমভাবে আস্তে একবার প্রেসার দেবেন, একটু করে উঠিয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে। দেখুন এভাবে পুরোটা কভার করবেন, জাস্ট কিচ্ছু না, একদম ইজি। শুধু এমনি করে একটু করে চাপ দেবেন, এই এভাবে টেনে নিতে হবে। ওকে, এভাবে টেনে নিতে হবে, একদম ইজি। এই ফ্লাওয়ারগুলো দেখুন, তো আপনারা একদম ইজিলি যখন তখন যে কোনো ফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন। ওকে, দেখুন একদম ইজি। বন্ধুরা, আমার পেজটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগলো। দেখুন, বুঝতে পেরেছেন? এই দেখুন, ওকে, পুরো ফ্লাওয়ার রেডি। এবার এটার মধ্যে ব্লু কালারের এখানে কিন্তু আমি ইউজ করলাম। ওকে, লাইট ব্লু। এবার এই নজল দিয়ে আমি আরও একটা আপনাদেরকে ফ্লাওয়ার করে দেখাবো। তার আগে ক্রিমটা আমি যেটা বলি, ফেটে গেলে পরে এরকম পাইপিংয়ের ভেতরেই এভাবে রাফলি করে কিন্তু একটু মাখিয়ে নেবেন, তাহলে কি হবে, ফ্লাওয়ারগুলো আপনাদের বানাতে সুবিধা হবে। ওকে, দেখুন এটা একটু স্মুথ। প্রথমে আমি এই মিডিলে কিছুটা গ্যাপ রেখে এরমভাবে দেখুন ছোট ছোট করে এভাবে কিন্তু আস্তে আস্তে টেনে নেবেন। মাঝখানে কিন্তু গ্যাপটা রাখতে ভুলবেন না অবশ্যই। দেখুন এই গ্যাপটা মাঝখানে রাখতে হবে। ওকে, আবার এটার পেছনে একটু একটু বড় করবেন, সামনেরটা যতটা দিলেন তার চেয়ে একটু বড় রাখতে হবে সাইজে, ঠিক আছে। দেখুন এভাবে করে পুরোটা কভার করতে হবে। ক্রিমটা স্মুথ করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, নাহলে কিন্তু খুব অসুবিধা হতে পারে আপনাদের। দেখুন এভাবে করে পুরোটা যখন দেখবেন রাউন্ড শেপটা চলে এসছে তখন ছেড়ে দেবেন। ওকে, এবার মাঝখানে, এটার মাঝখানে কিন্তু দেখুন হালকা একটু কালো জেল এইভাবে করে দেওয়ার পরে আপনারা গানাস ইউজ করতে পারেন। দেখুন এভাবে করে কিন্তু ইয়েলো স্প্রে এখানে দিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা ফ্লাওয়ার। দেখুন এটাকে দেখে দিলাম। তো এই নজেলটা দিয়েও কিন্তু আমি আপনাদেরকে দুটো ফ্লাওয়ার করে দেখালাম। ওকে, একটাই ব্লুটা, একটাই পিঙ্কটা, ঠিক আছে। এবার দেখুন এই ফ্লাওয়ারটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এটা আমি বড় নজেলটা দিয়ে দেখিয়েছিলাম, এরই যেটা বড় নজেল, ঠিক আছে। এই নজেলটারই বড়টা, আর এই ছোটোটা দিয়ে কিন্তু এই টাইপের আসলো। ওকে, আজ আমরা দেখবো খুব তাড়াতাড়ি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে পুরো ভিডিওটা কেমন লাগলো। এবার আমরা দেখবো এই নজেলটার কাজ। ওকে, এটা আমাদের লাস্টের আগের নজেল, মানে আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 মানে 6টা নজেলের কাজ দেখাবো বলেছিলাম। এটা আমাদের 5 নম্বর নজেল চলছে, ঠিক আছে। তো এই নজেলটার কাজও আমি, এই নজেলটা কিন্তু আপনি খুব ইজি ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে যদি সার্চ করে ভালো মতন খুঁজে দেখেন তো এটা কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন মাঝখানে এরকমভাবে কিন্তু একটা ক্রিম দিয়ে সাপোর্ট বানিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু একটু অন্যরকমের হয়, এটা কিন্তু অনেকটা উঁচু করতে হবে। দেখুন মাঝখানে একটা গ্যাপ রেখে
এটা সাইড দিয়ে এরম এরম করতে হবে। ওকে, তারপরে মাঝখান থেকে এটাকে এবার টেনে এরকম করে দেন, বুঝতে পেরেছেন? জাস্ট দেখুন এইভাবে করে এরকম করার পরে দেখুন এটাতে ইয়েলো কালার দেবো হালকা, তারপরে এটাতে রেড দেবো। এই ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন, একদম ইজি ফুল। এটাও ফ্লাওয়ারটা কিন্তু রেডি। এটার মাঝখানে আপনি কোনো কিছু একটা, যেমন আমি বলেছিলাম এর আগের ফ্লাওয়ারটাতে, এটার মাঝখানে একটা পিঙ্ক কালারে এরকমভাবে ড্রপও দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখুন এরকমভাবে কিছুটা জাস্ট এটাকে দেখুন একবার সাইডে ঘুরিয়ে নেবেন ব্যালেন্সিংয়ের জন্য। ওকে, এবার এই ভেতর থেকে টেনে ওপর দিকে এভাবে ছাড়তে হবে। ক্রিমটা আমার একটু নরম আছে যার জন্য থাকছে না, দেখুন বুঝতে পেরেছেন? এরকমভাবে কয়েকটা এখানে পাপড়ি আগে বানিয়ে নেবেন। এই দেখুন এটা কিন্তু একটা বেশ ইউনিক ফুল বন্ধুরা। এই দেখুন পাতাগুলো ইয়েলো করবো, এই দেখুন বাইরেরটা। ওকে, তারপরে একটু আমি এর মধ্যে ব্লু মিক্স করতে পারি এরকমভাবে, একটা ইউনিক লুক আসে, বুঝতে পেরেছেন? এই ফুলটা আমাদের কমপ্লিট। ওকে, এবার দেখুন এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এখানে 10টা ফুল আমি দেখালাম 5টা নজলে। এবার আমাদের কাছে লাস্ট একটা নজল রয়েছে, সেই নজলটারও কাজ দেখাবো আমি আপনাদেরকে। এবার আপনারা দেখুন এই নজেলটা, যেটা একদম লাস্ট নজেল। ওকে, 6 নম্বর নজেল, এটা একদম লাস্ট 6 নম্বর। মানে বন্ধুরা আমার যে 6টা নজেলের কাজ দেখাবো এটা লাস্ট, ওই জন্য আমি 6 নম্বর বলছি। আবার কিন্তু 6 নম্বর মার্কেটে বললে কিন্তু এরকম পাবেন না। তো দেখুন এই নজেলটা কিন্তু হালকা স্ট্রেট নেই। ওকে, একটু ব্যান্ড আছে, ভালো ভালো করে লক্ষ্য করুন, দেখুন একটু ব্যান্ড রয়েছে। ওকে, এটা কাজ দেখুন, এটা এইভাবে করে জাস্ট একটা বানিয়ে নেবেন, ডোম শেপ টাইপের এটা বেরোবে দেখুন। তারপরে দেখুন এদিক থেকে ধরে 1, আমি দেখাচ্ছি ভালো মন্দ দেখুন, 2, তারপরে আবার নিচ থেকে শুরু করে ওপরে হালকা চেড়ে ডাউন 3, আবার ওপরের দিকে হালকা চেড়ে নিচের দিকে ডাউন করতে হবে 4। ওকে, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখুন। একদম ইজি বন্ধুরা, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন। তো এই ফ্লাওয়ারটাকে আমরা করে নেবো গোল্ডেন কালার। ওকে, আমার কাছে গোল্ডেন স্প্রে আছে, ফ্লাওয়ারটা আমি গোল্ডেন করে নিচ্ছি। দেখুন পুরো ফ্লাওয়ারটা গোল্ডেন কালার করব। পুরো ফ্লাওয়ারটা দেখুন গোল্ডেন হয়ে গেল। হালকা ফু দিচ্ছিলাম, নাহলে এক জায়গাতে আপনার গোল্ডেন কালারতে এক জায়গায় থুক্কা লেগে পড়ে যেতে পারে। ওকে, দেখুন এটা হয়ে গেলো আমাদের গোল্ডেন ফ্লাওয়ার। ওকে, গোল্ডেন ফ্লাওয়ার। তো গোল্ডেন ফ্লাওয়ারটা আমরা এখানে রেখে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে, এরকমভাবে কিছুটা এরকমভাবে একটা প্যাটার্ন করে নেবেন গোল করে। ওকে, তারপরে দেখুন উপর থেকে এরকমভাবে টানবেন শুধু, জাস্ট সরি দেখুন আরও একটা দেখে দিচ্ছি। এরকমভাবে করার পরে এটাকে জাস্ট এরকম করে টানবেন, 1 2 3 4, ওকে 5 6 7 8 9 10 11 12 13। ওকে, দেখুন এটা কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে আপনাদের রেডি। এই দেখুন, বুঝতে পেরেছেন কী করে বানালাম? এটাকে আমরা করে দেবো হালকা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। ওকে, তো লাইট পিঙ্ক কালার করার জন্য আমার কাছে এই যে স্প্রে রয়েছে, আমি স্প্রে দিব। স্প্রে দিয়ে কিন্তু এটা লাইট পিঙ্ক করে নিলাম। এই দেখুন, বুঝেছেন? এটা কিন্তু বেশ একটা ইউনিক ফ্লাওয়ার বন্ধুরা, দেখুন। ওকে, তো এটার মধ্যে আপনি চাইলে কালো গানা সেকেন্ডে মিডিলে ইউজ করতে পারেন। এই দেখুন, বুঝেছেন? বন্ধুরা দেখুন এই যে এখানে 6 নম্বর নজলেও কিন্তু এই দুটো কাজ হলো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর লাইক করে দেবেন একটা।